इंडिया बुक ऑफ रिकॉर्ड्स आधिकारिक तौर पर पॉजिटिव वार्ता के पीछे दूरदर्शी श्री मलय पीठ को प्रतिष्ठित IBR अचीवर खिताब से सम्मानित करेगा। জীবনের চিন্তা ভাবনা থেকেই এসছে। আমার একটা জিনিস মনে হতো, আমরা পজিটিভ ভাবে ভাবতে পারছি, আমার ছেলে মেয়েরা পারছে না কেন? যখন স্কুলগুলো পরিচালনা করতাম আমরা দেখতাম একটা কথা বলি, অধিকাংশ ছেলেরই প্রথম তার নেতিবাচক দিকটা তুলে ধরত। এটা কেন হয়? আমি অনেক ভাবনা চিন্তা করেছি। প্রথম দিকে ছেলে মেয়েদের খুব দোষ দিতাম, বকাবকিও করতাম। পরে আমার রিয়েলাইজেশনে আসে, আচ্ছা ও পজিটিভ দেখতে পেল কবে? তাই ও পজিটিভ ভাববে। মা তার কোলে জাস্ট চোখ দুটো মেলেছে, নিয়ে টিভির সামনে বসে আছে। সব সময় সে দেখছে চুরি, রাজধানী, বিভিন্ন ধরনের নাশকতামূলক ঘটনা। এই ঘটনা সারাদিন দেখছে। মা বাবার মধ্যে কি দেখছে? শুধুই মা এস্টাবলিশ করতে ব্যস্ত, বাবার ফ্যামিলি সবাই খারাপ। তো মজা করলাম, কিছুটা এরকমই। সে তো কোনোদিন পজিটিভ শুনতে পায়নি। এইটা 10 বছর বয়সে যখন মা বলছে তুই এদিকে যাবি, বলছে না ভাবি আমি তারপর ভাববো যাবো কিনা, সে ডিসিশন নিচ্ছে আমি কি করব। আমরা বিরক্ত হয়ে মা বাবারা বলি আজকালকার ছেলে তো তাই কিরকম হয়ে গেছে, এই বলে নিজেদের দোষটাকে এড়িয়ে চলে যায়। এইখান থেকেই আমার মনে হয়েছে যে একটা ভুল হচ্ছে। একটা মানুষ জন্মের পর থেকে একটাও পজিটিভ কিছু শুনল না। আমরা সকলেই জানি ব্রেনে ছোটবেলায় যেটা দেবে সেটাই হবে। তার নেগেটিভিটি গ্রাস করছে 10 বছরের মধ্যে। অর্থাৎ যে প্রশ্নই করা হচ্ছে তার নেগেটিভ খুঁজছে। এই ভাবনার উপর ছেলে মেয়েটি মানুষ হচ্ছে। আমাদের কাছে বিশেষ করে যারা গণমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত, আগামী দিনে খবর তৈরি করা, খবর সম্প্রচার করা এবং খবরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা নতুন ধারা যেটা শুরু হচ্ছে, তার কিন্তু সারা বিশ্বের কাছে সেটা একটা স্বীকৃতি যে ইতিবাচক খবর করেও কিন্তু মানুষের কাছে পৌঁছানো যায়। তার স্বীকৃতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আবেদন করার পর তারা সারা দেশে এই ধরনের কোনো কাজ হয় কিনা সেটা খতিয়ে দেখার পর এই সব বেশি গুরুত্ব পাচ্ছে এবং এই নেতিবাচক খবর